নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এলাম আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও, যেখানে আমি দেখাবো আজকে ইএমসে আপনি কিভাবে ওপিডিতে রুগী দেখাবেন, নিজেকে রেজিস্টার করবেন। এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এখানে সকালবেলায় রেজিস্ট্রেশন হয়। এখানে 6টা লাইন থাকে। 6টা লাইনের মধ্যে একটা লাইন থাকে রিজার্ভেশন লাইন, আর বাকিগুলো সব আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকে। প্রত্যেকটা লাইনে যারা নতুন পেশেন্ট আসে, সেই নতুন পেশেন্ট 200 পেশেন্টকে প্রত্যেক দিন এন্ট্রি দেওয়া হয় 2 এবং 3 নম্বরে। 2 নম্বরে পুরুষ এবং 3 নম্বরে মহিলা। বাকি এক নম্বরে অন্য পেশেন্ট দেখানো হয়। আপনারা আসবেন, এই কাউন্টারগুলোতে দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনি নতুন পেশেন্ট হলে এসে রেজিস্ট্রেশন করবেন একটা লাইনে, আর যদি আপনি পুরনো পেশেন্ট হন তাহলে আলাদা লাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আভা, যদি আপনার অ্যাপ থাকে, আভা অ্যাপে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর যদি আভা না থাকে, এই কাউন্টারগুলোতে এসে আভা আপনি রেজিস্টার করে নিতে পারেন। এবং এই আভা রেজিস্ট্রেশনের পরে আপনাকে একদম নতুন পেশেন্ট যদি হন, তাহলে গ্রাউন্ড ফ্লোরে একটা কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে এবং সেখান থেকে আপনার নতুন বুকলেট শিট দেবে, মানে বুকলেট যেটাকে বলা হয় প্রেসক্রিপশান লেখার জন্য, সেই বুকলেটটা দেবে। এবং তারপরে আপনি সেই বুকলেট নিয়ে আপনার নির্দিষ্ট স্থানে ডাক্তার দেখাতে পারবেন। এই হচ্ছে ওপিডিতে আসার জন্যে যে ওপিডি বিল্ডিং। এবং ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আর রাস্তার সামনে থেকে আপনি যদি কল্যাণী থেকে আসেন, কল্যাণী 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভার ব্রিজ পার করে অ্যাভেলেবেল অটো পাবেন, 20 টাকা করে ভাড়া। আপনি একদম এমসের সামনে নামিয়ে দেবে আপনাকে। এবং এই দেখুন, এই যে পেছন দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওপিডি বিল্ডিং। এই ওপিডি বিল্ডিংয়েই আপনি রোগী দেখাতে পারবেন। এবং ওখান থেকে আপনি যদি রেফার হন, তাহলে ওই ওপিডি বিল্ডিংয়েরই পাশে আপনার সমস্ত ধরনের চিকিৎসার জন্যে 4th ফ্লোর বিল্ডিং করা আছে। আপনার যেখানে রিকোয়ারমেন্ট আপনাকে সেখানে দিয়ে দেয়। এবার বলি যে এখানে আপনি এসে মনে করবেন যে এটা খুব কঠিন, আসলে তেমন কঠিন বিষয় নয়। একটা ভালো হসপিটালে ভালোভাবে নিজেকে দেখিয়ে সেখান থেকে ওষুধ নিতে গেলে একটু কষ্ট করতে হবে। আর ভিডিওর প্রথমেই কবে কোন ডাক্তার আছেন সেটা দেওয়া আছে, আপনারা জুম করে দেখে নিতে পারেন। এবং প্রত্যেকটা জায়গায় সাইনবোর্ডে আপনাকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশ মতো আপনি চললে আপনার কাউকে জিজ্ঞেসও করতে হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।